পুড়ে গেছে, তোর হাত পুড়ে গেছে। প্লেট ভেঙে দিয়েছিস তুই? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ভোরবেলা প্রচন্ড খিদে পেয়ে গেল, খাবো খিদে পাচ্ছি। সকাল সকাল আছে এখানে আলু কষা, গরম গরম আলু কষা, আর আছে লুচি। এখন কাছে লুচিটা ওলিয়া মাখা আছে। এরকম তো হয়, পাশাটাকে বসাও। দীপুকে ফোন করে দিবেন। জানি আমি গ্যাসের বুকে দিতে লেগেছি। আর কখন টানতে আসতে পারি আগে হাতে বলেছি আগে বলবো। এক প্লেট মোগলাই এমন খেয়েছি, প্লেট ভেঙে দিয়েছি। প্লেট ভেঙে দিয়েছিস তুই? হ্যাঁ, প্লেট ভেঙে দিয়েছিস? শয়তান। তো হবে দাঁড়া। দাদু বলছে জুতোয় তোর মুখ ফাটিয়ে দিয়েছে, প্লেট ভেঙেছিস তো জুতোয় তোর মুখ ফাটিয়ে দিবে। দাঁড়া, আমি ভাঙিনি, তুমি ভেঙেছো। আমি মোটা ভাঙলে তুই ভেঙেছিস। তুমি ভেঙেছো। আচ্ছা তোর হবে দাঁড়া। কে ভেঙেছে রানী? কে ভেঙেছে? এই ভেঙেছে। দিদি ভাই তো? হ্যাঁ। না না, রনি আর তুমি ভেঙেছো। কে বল? কি দিদি ভাই তো? হয়েছে? কি হয়েছে? প্লেট ভেঙে দিয়েছে, প্লেট। প্লেন আমি ভাঙিনি, তুমি ভেঙেছো। ওঠেও না। তুমি 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 আমি না। তুমি 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 তো আজকে আমাদের হলো এই প্রথমবার আমি করেছি বিরিয়ানি। আর দেখো কি সুন্দর বিরিয়ানি, কি বলে এটা, বিরিয়ানি মশলা করা হচ্ছে এখন। এই বিরিয়ানি মশলা করা হচ্ছে এখন। আর এর মধ্যে এখন অনেক কিছুই করবো, যেমন কি যাচ্ছে বেরেস্তা, এই যে বেরেস্তা যাচ্ছে। এই প্রথমবার আমি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি। আর প্রথমে আমি বিরিয়ানিটা ম্যাগনেট করে নিচ্ছি, বিরিয়ানির চিকেনটাকে ম্যাগনেট করে নিচ্ছি। আর এতে আদা রসুনের পেস্ট, তারপরে কিছু মশলা অ্যাড করছি, যেমন ছিল বিরিয়ানি মশলা, মানে মশলা ছিল, আর ছিল মিঠা আতর, কেওড়া জল, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির চিকেনে, যেটাকে আমি এখন কষাবো, যেটা তোমরা দেখতে পাবে। যেহেতু ফার্স্ট টাইম তো সেভাবে ফুল রেসিপি দেখাচ্ছি না। ওহো, বাড়িতে প্রথমবার হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, ডিম আলু সব কমপ্লিট করে নিয়েছি। আর দেন এখানে চিকেন হচ্ছে, যেটা বিরিয়ানির চিকেন। দেখো বাবা কিন্তু খুব বড় বড় সাইজের চিকেন নিয়ে এসছে, তোমরা বুঝতে পারছো না জানি না, বাট খুব বড় বড় সাইজ। কিন্তু এই যে লেগ পিস, দেখতেই পাচ্ছ তোমরা, খুব বড় বড় সাইজে নিয়ে এসছে। আর এখানে আছে ছোট ছোট সাইজের চিকেন, এটা কষা হবে, চিকেন কষা করবো, দেখতেই পাচ্ছ, দেখে তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে চিকেন কষা, যেটা বিরিয়ানির সঙ্গে খাবো। আর এটা হচ্ছে চিকেন, যেটা বিরিয়ানিতে দেওয়া হবে। মানে কেমন কথাটা হয়ে গেল, একটা বিরিয়ানির সঙ্গে খাবো, একটা বিরিয়ানিতে দেবো। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি, ঘি দিলাম। প্রপার বিরিয়ানির রেসিপি আমি বলবো না, কারণ আমি নিজেও বিরিয়ানি বানাতে পারি না, তবে প্রথমবার ট্রাই করেছি। তো যেমন করেছি সেই পদ্ধতিই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো প্রথমে আমি চিকেনটা মোটামুটিভাবে 70% কুক করে নিয়েছি, আলুটাও 70% কুক করে নিয়েছি, মানে আপাতত সেদ্ধ করে নিয়েছি মোটামুটিভাবে। আর চালটাও আমি 100-এর মধ্যে 70% সেদ্ধ করে নিয়েছি। এবার একটা হাঁড়িতে কোনো কালার ইউজ করিনি, তাই একটু বাটিতে হলুদ দিয়ে দিয়েছি, জাস্ট রঙ করার জন্য হলুদ দিয়েছি। আর দিয়েছি মিঠা আতর আর কেওড়া জল দিয়ে মোটামুটি একটু মিক্স করে পরিমাণ মতো আমি হাঁড়িতে দিয়ে হাঁড়িটা ভালো করে ঢাকা দিলাম। বিরিয়ানি করলাম, আমার হাত পুড়ে গেল। তোর হাত পুড়ে গেছে, সো ফাইনালি এখন আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। আর বিরিয়ানিটা এখন দমে বসিয়েছি, এই যে বিরিয়ানিটা এখন দমে বসছে, বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাকে আমি আমার আন্দাজ মতো 15 মিনিট দমে দিয়েছি। আর বাড়িতে আমাদের ঘরে আমার রান্নাবান্না হয়েছে, কিন্তু সবাই তো বিরিয়ানি পছন্দ করে না। বাড়িতে কি রান্না বান্না ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে চলো। এই যে কালকের বাঁধাকপির ঘন্ট ছিল অনেকগুলো, সেটা আজকে রান্না হয়ে গেছে। বাঁধাকপির ঘন্ট, মাছের টক আর মাছের ডিমের বড়া, জানো তো। এই যে এখানে আছে চিকেন কষা, লাল লাল চিকেন কষা করেছি। তার কারণ হলো বিরিয়ানির সঙ্গে খাওয়া হবে। আর এখানে দিদি ভাত বাড়ছে, আর ভাতটা একটু লেগে গেছে, কিছু করার নেই। মানে দিদিদের মানে বাড়ির ভাতটা, মানে ওই যে এক্সট্রা যে ভাতটা হচ্ছে ওটাই। আর বিরিয়ানিটা এখন দম হচ্ছে। তো এই যে এখন আমাদের বিরিয়ানি হয়ে গেছে, যে বিরিয়ানিটা এখন, ওহো
দেখেছো এই যে বিরিয়ানিটা দেখো এখন দেখ এই বিরিয়ানি প্রথমবার বাড়িতে হয়েছে দারুণ হয়েছে ওহো, এবার দেখো খাচ্ছি আমি থামসা খাওয়া দাওয়া খেয়েছি, বিরিয়ানি পুরো খেয়ে নিয়েছি। আর আজকে কি এসছে দেখো, মেজদি তো এসছে, তোমরা দেখেছো। আর এখানে একটা পুচকুচোনা এসছে, পুচকুচোনা এটা হলো আমার পাশের বাড়ি জেঠিমার, মানে আমার দাদার ছেলে আর কি, পাশের বাড়ি একজন, তো সম্পর্কে আমার দাদার ছেলেই হয়। আর এতটাই দুষ্টু এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, দেখো কেমন দেখছে, দাও টকটক করে দেখছে। তো আর কি এখন এখানে রেখেছি, এবার আমরা বাইরে যাবো, ভেতরে আর বসবো না, কারণ অনেকক্ষণ শুয়েছিলাম, আর শুবো না, আমি বাইরে একটু যাই। কি রান্না বান্না করছো গো? সকালবেলা না, দুপুরবেলা বিরিয়ানি হয়েছিল, তোমরা তো দেখেছো, তার সঙ্গে এই যে চিকেন কষা হয়েছিল। তা রাতের বেলা বিরিয়ানি নেই, আরো এদিকে চিকেন কি আছে নাকি? হ্যাঁ আরো কি চিকেন করবে? আছে, এটাকে আবার চিকেন কষা করবো। কারণ দুপুরবেলা যে করেছিলাম অল্প চিকেন করেছিলাম, রেখে দিয়েছিলাম, ভালো কাল পরশু করে চাউমিন করে খাবো এরকম ভেবেছিলাম। দেন দেখলাম বিরিয়ানি শেষ, বিরিয়ানি আর নেই, এতটাই ভালো হয়েছে, সবাই শেষ করে দিয়েছে, বিরিয়ানি নেই। রাতেবেলা অল্প একটু চিকেন আসতে আর একটু চিকেন রান্না করে ফেলি, দেন ভাতও আছে, আর এখন একটু পরোটা হয়ে যাবে, যেহেতু মেজদি এসছে বাড়ি যাবে, তার জন্য একটু পরোটা করে দিবে না, তো পরোটা নিয়ে চলে যাবে। আর আমরা রাতে ভাতও করে রাতে শুধু, তাই যেহেতু তরকারিটা অল্প আছে সেই জন্য আর একটু চিকেন করে ফেলছি। এই যে এখন চিকেন হচ্ছে। এখানে কি খুঁজছো? ব্যাগ খুঁজছি। তাহলে খাটের তলায়, মানে বিছানার তলায় কি থাকে? ব্যাগ থাকে না, মানে আমাদের ঘরে বিছানার তলায় কী সব থাকে দেখেছো? যত পেপার, যত কাগজ এর ভেতরেই থাকে, তার জন্য আমি কেন রাখি নিজেও জানি না। আচ্ছা আমি কি বলি, হ্যাঁ মেজদি, তোর কি আসতে অস্থি যেতে অস্থি থাকলে তোর কি হয়? সকালে অনেক পড়া আছে রে। এক্সপ্রেশনগুলো অন্য রকমের দেয়। তার বর এখানে বিরক্তি হচ্ছে, চোখগুলো কেমন লাল হয়ে গেছে কেন এত, ঠান্ডা লেগে পুরো অবস্থা খারাপ। আর তোমার ছেলেরও দেখি টাকা, তার চোখও হালকা লাল হয়ে গেছে, কারণ তার জ্বর 100 কি র্যাকেট। পরীক্ষায় ভালো রেজাল্ট করেনি রনি, তাই তার র্যাকেট আমি ছাড়িয়ে নিয়েছি। যতদিন না ভালো রেজাল্ট করবে আমি র্যাকেট দিব না। শোনা গেছে না, থাপড়া খাবি, কোনো র্যাকেট পাবি না। ওই টিঙ্কুদি তুই চলে যাচ্ছিস, আবার আসবি, টাটা, গুড নাইট। আর ফুলের গাছ কিনেছি দেখেছো, ফুলের গাছ, লঙ্কা গাছ, ফুলের গাছ, লঙ্কা গাছ। না আমরা জিতেছি, দিদি হার গেয়া। গায়ের জ্বর, তুই সোয়েটার মাথায় নিয়ে যেতে পারছিস না, ফালতু ছেলে। আর সাবধানে যাবি দিদি, টাটা। কি শুনছো গো তুমি? এদিকে এখানে ফোনটা রাখ, দিলে আওয়াজটা শোন। কি একটা চিৎকার করছে না, এত রাতে কে চিৎকার করছে? 11:03, রাত 11:03 হয়ে গেছে। আমি জাস্ট বেডরুমে এলাম, দেখছি এখানে কে একটা চিৎকার করছে, কে আমি নিজেও বুঝতে পারছি না, কেমন কান্দার আওয়াজ করছিস? খুব ভয় লাগছে। বিড়াল বাচ্চা খাচ্ছে। জানি না, আমার খুব ভয় লাগছে। আর দেখো তোমরা হয়তো ভাববে যে এখনকার জেনারেশনে বলুন লাগাচ্ছে, হ্যাঁ আমি বলুন লাগাই, কারণ वेरी सॉफ्ट ठोट का इलाज होता है बोलने से। आप लोग जो আমার ঠোঁট এত চকচকে দেখে মনে হয় না, ওটা এই বোরোলিন দিয়ে।